ফের নেমে এসেছে বিপর্যয়। দেবভূমির পর এবার ভূস্বর্গ ভয়ঙ্কর। প্রথমে তীব্র একটা বিস্ফোরণের শব্দ, কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের ঢাল বেয়ে নেমে এলো জল, কাদা আর পাথরের স্রোত। মেঘভাঙা বৃষ্টির জেরে প্রায় 4.5 ফুট উঁচু হয়ে ধেয়ে আসা হড়পা বানে ভেসে গেল জম্মু কাশ্মীরের কিश्तवाड़ের चिशोती ग्राम। गुरुवार को किश्तवाड़ के चिशोती में जब बादल फटकर यहाँ के लोगों के लिए आफत बनकर बरसा, तो उस समय यहाँ पर ये जो मेरे पीछे आप इलाका देख रहे हैं, यहाँ पे एक होटल था और उस होटल को चलाती थी कविता। कविता भी उस समय अपने होटल में ही थी जब ये बादल फटा और यहाँ के पूरे इलाके को अपने साथ बहा कर ले गया। सर मैं अपने होटल में थी जब ये हादसा हुआ। बोलते हैं दौड़ लगाओ, ये यात्रियों ने दौड़ लगाई, चीखें मारने लगे। मैंने कहा ये कहाँ से आवाज, मैंने कहा हवा हो रही है। बाद में मैंने जैसे पीछे देखा तो फटफट पड़ा, ऐसे ही कुछ होने लगा। मैंने कहा हवा तेज हो रही है, टिंडे गिर जाएंगे मेरे ऊपर। फिर माता रानी ने मुझे बचाया, मुझे उधर आगे फेंक दिया उन्होंने। उधर से मैंने पीछे देखा है तो इधर से मलबा आ रहा था। जैसा फायरिंग हुई वो गला के फिर ये आ गए इधर, तो मैं बचे थे इधर, फिर आवाज लगाए बच्चों को तो सारे उधर भाग गए। क्या करना फिर? तो जब आप यहाँ पहुंचे, यहाँ क्या देखा आपने? कुछ नहीं, ये इस तरह हिलता है बिल्कुल। ये मलबा आया था, कितना यात्री इधर निकाल रहा। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মচেল মাতা মন্দির দর্শনের জন্য কয়েকশো পুণ্যার্থী হাজির হয়েছিলেন চিশোতি গ্রামে। দুপুরে আচমকা মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমে আসায় অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারেননি। ভেসে যান বহু পুণ্যার্থী এবং স্থানীয় বাসিন্দা। रूम में मैं खड़ा था, वहाँ बिल्डिंग में कुछ नहीं रहा है, सब कुछ खत्म हो गया था वहाँ जहाँ मैं था। और मैं सिर्फ 10 मिनट पहले यहाँ जो पुल बना था लकड़ी का, उससे ऊपर गया था। यहाँ बहुत लोग थे, बहुत जमा थे। 10-15 मिनट हुए थे, ऊपर गए थे खाना खाने के लिए। उतना में 10 सेकंड लगी है फ्लड आने में, सारा सिस्टम खत्म हो गया। इधर अंधेरा ही छा गया था, कुछ नजर नहीं आ रहा था, कहाँ कौन जा रहा है कोई पता नहीं चल रहा था। कम से कम 20 जो जख्मी थे, 20-25 मैंने उठाए इधर से, तो 10 से तो मैंने डेड बॉडी यहाँ से उठाई है, जो हमने उठाई SDRF ने। উত্তরাখণ্ডের ধরালির ছবি এবার জম্মু কাশ্মীরের কিश्तवाड़ে। সূত্রের খবর, মৃতদের মধ্যে কেন্দ্রীয় বাহিনী CISF এর 2 জন জওয়ানও রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, প্রায় 200 মানুষ এখনও নিখোঁজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেলা 12টার পর থেকে মেঘের পরিমাণ একটু একটু বাড়ছিল। 12:30 নাগাদ হঠাৎই জোরালো একটা আওয়াজ হয় আর তারপরই নেমে আসে হড়পা বান। কিश्तवाड़ জায়গাটা কিন্তু আর একটা বিষয়ের জন্য খুব ভালনারেবল, সেটা বলা হয় কি গ্লফ বলা হয়, মানে গ্লেশিয়াল লেক আউটবাস্ট ফ্লাড। গ্লেশিয়ারগুলো জল মেল্ট করে গিয়ে গ্লেশিয়াল লেক তৈরি হয়। সেই গ্লেশিয়াল লেকগুলো, যেগুলো গ্লেশিয়াল মোরেন দিয়ে তৈরি হয়, মোরেনের দিয়ে বাঁধা থাকে আর কি, সেই মোরেনের বাঁধটা ভেঙে যায় এবং সেখানটাতে মানে বিপুল পরিমাণ জলরাশি নেমে আসে, যেটা আর কি ফ্ল্যাশ ফ্লাড হিসেবে ভ্যালির নিচের দিকে নেমে আসে। এই প্রথম নয়, এর আগে 2013 সালের 16 জুন কেদারনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয় ঘটে। মৃত্যু হয় অন্তত 4000 মানুষের। 2021 সালে যোশীমঠের বিপর্যয় আরও একবার উস্কে দেয় সেই ঘটনার স্মৃতি। 2024-এও হড়পা বাঁধ ধাক্কা দেয় উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। কয়েকদিন আগেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে উত্তরকাশীতে। সেই সব স্মৃতি ফিকে হতে না হতেই ফের বিপর্যয়, এবার কাশ্মীর। কিন্তু কেন বারবার ঘটছে এমন ভয়াবহ ঘটনা? ওয়েস্টার্ন হিমালয়তে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওখানে কিন্তু বৃক্ষচ্ছেদন এবং মানে ডিফরেস্টেশন, হ্যাঁ, সেখানে অনেক বেশি মাত্রা হয়েছে আমাদের এই ইস্টার্ন হিমালয়ের তুলনায়। ফলে সেখানটাতে পাহাড় মানে বেয়ার অবস্থায় রয়েছে, যার ফলে সেখানটায় যদি এরকম একটা ফ্ল্যাশ ফ্লাড আসে তাহলে পরে প্রচুর পরিমাণে কাদা, বালি, নুড়ি নিয়ে সেগুলো নেমে আসছে এবং সঙ্গে সঙ্গে ল্যান্ডস্লাইড হচ্ছে। অর্থাৎ সবগুলোর পেছনেই কিন্তু মানুষের একটু একটু হাত রয়েছে। ভয়াবহ ধসে নিশ্চিহ্ন রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতি ও উদ্ধার কাজ। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, ঘটনার জেরে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, ABP আনন্দ।